স্বচ্ছ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চাই। সেটা সততার দিক দিয়ে, মানবিকতার দিক থেকে, সকল ক্ষেত্রে। তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ চাই, যেখানে শিক্ষার প্রাধান্য থাকবে, মেধার প্রাধান্য থাকবে। আমরা শিক্ষার প্রকৃত ইমপ্লিমেন্টেশনটা এবার দেখতে চাই যে হ্যাঁ ঠিক আছে, আমরা শিক্ষিত, এবং শুধু শিক্ষিত নামে বললে হবে না, ভদ্রচিত যে আচরণ সেটা করতে হবে, যার মাধ্যমে শিক্ষার প্রতিফলনটা আমরা যেন সব জায়গায় দেখতে পাই। নতুন সরকারের চাওয়ার কি আছে? শান্তিপূর্ণ দেশ, সব কিছু যেন ঠিকঠাক মতো চালায়, এটাই। দেশের অর্থনৈতিক অবস্থাটা যেন উনি শক্ত হাতে উনি নিয়ন্ত্রণ করে। আর পুলিশ প্রশাসন, পুলিশরা অ্যাকচুয়ালি ওনারা তো সার্ভিস করে, ওনারা তো এক প্রকার মানে হুকুমের দাস, ঠিক আছে। এটা যেন প্রশাসনিক কাঠামোটা তো একেবারেই ভেঙে পড়েছে। এগুলা যেন উনি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন এগুলা শক্ত হাতে নিয়ন্ত্রণ করে আর কি। সুস্থ, চাঁদাবাজ থাকবে না, কোনো দ্রব্যমূল্যের নিম্নগতি হবে, সব কিছুতে স্বচ্ছতা থাকবে। ব্যবসা বাণিজ্যর ক্ষতি হচ্ছে, যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি। দেশের যদি ব্যবসা ঠিক না থাকে তাহলে এদেশে একসময় এদেশের মানুষ আরও খারাপ অবস্থায় চলে যাবে। তা আমরা চাই যে ব্যবসা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি হোক যত দ্রুত সম্ভব। দ্রব্যমূল্য, আমাদের দেশে যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, কিছু কিছু প্রোডাক্ট বা সবজি আমাদের দেশে উৎপাদন হয়, তারপরেও অনেক মূল্য বৃদ্ধি পায়। এজন্য আমি চাই যাতে আমাদের দেশে সুষ্ঠু সরকার গঠিত হয়ে আমাদের দেশে যে উৎপাদিত পণ্য এবং রাসায়নিক পদার্থ যেগুলো আমরা বীজ অথবা সার হিসেবে ব্যবহার করি, এগুলোর দাম সীমিত রাখে, যাতে চাষিদেরও খরচ কম হয় এবং উৎপাদন ক্ষমতাও যেন বৃদ্ধি পায়। এমন কেউ আসুক না যেহেতু দেশে অরাজকতার সৃষ্টি হয়, এমনকি দেশে হানাহানি, মারামারি, লুটপাট, এগুলা চাই না। শান্তিশিষ্ট একজন আসুক, যার মাধ্যমে দেশটা ভালো চলবে, এমনকি মানুষ শান্তিতে থাকতে পারবে।